দর্শক, আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিক, যিনি শেখ রেহানার কন্যা, সবচেয়ে বড় পরিচয় তিনি ব্রিটিশ এমপি এবং মন্ত্রী। বর্তমান ক্ষমতাসীন যে লেবার পার্টি, তার মন্ত্রী এবং এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ রেহানার কন্যা, একই সঙ্গে মুজিব পরিবারের একটা অংশ। সম্প্রতি তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি অনুষ্ঠান, সেই চুক্তি অনুষ্ঠানে পুতিনের সঙ্গে তাকে দেখা গেছে। যদিও তখন তিনি মন্ত্রী বা এমপি ছিলেন না, কিন্তু লেবার পার্টির তিনি নেতা ছিলেন। সুতরাং তার একটা সংযুক্ততা এটা প্রশ্ন তৈরি করেছে, এবং বাংলাদেশ কর্তৃপক্ষ বলছেন যে শেখ হাসিনার পরিবার বড় অঙ্কের $5 বিলিয়ন ঘুষ নিয়েছে, যেটি শেখ রেহানার পরিবার ভাগ বটরা করে নিয়েছে। এই সংক্রান্ত একটি তদন্ত দুদক কিন্তু করছে, এবং দুদকের এই তদন্তের বিষয়টি যুক্তরাজ্য সরকারকেও বলা হয়েছে, এবং তারাও যেন তদন্ত করে। ঠিক সেই রকম একটি সময়ে টিউলিপ সিদ্দিকির জন্য আরেকটা দুঃসংবাদ, সেটি হচ্ছে আইন ভঙ্গের দায়ে যুক্তরাজ্যে জরিমানার মুখোমুখি টিউলিপ সিদ্দিকি। কি হয়েছে? সম্পত্তি থেকে আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে জরিমানার মুখোমুখি টিউলিপ। তদন্তে দেখা গেছে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন তিনি। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন, শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অর্থাৎ একটা সম্পত্তি থেকে ভাড়া বাবদ যে আয় হয়েছে তার, সেটি 1 বছর তিনি দেখাননি, সেই কারণে জরিমানা হতে পারে, এবং যার পরিমাণ 10 লাখ ইউরো। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের শুরু থেকেই লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা যাচ্ছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ, যার কারণে বাড়িওয়ালা হিসেবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, 2018 সালে 8,85,000 ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিস পার্সি। তবে তদন্তে দেখা গেছে প্রায় 14 মাস, অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে ওই সম্পত্তি থেকে আয় বা ভাড়া সঠিকভাবে ঘোষণা করেননি তিনি। পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে জানতে পেরেছে যে সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন টিউলিপ সিদ্দিক, যদিও একে একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনের কাছে নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, তবে টিউলিপের লন্ডনের এই সম্পত্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ বা বর্তমান কোনো ধরনের ইপিসি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি মেইল। তবে সেন্ট্রাল লন্ডনের টিউলিপ সিদ্দিকের আরেকটি সম্পত্তি রয়েছে, যা সি রেটিং সহ একটি বৈধ ইপিসি রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। যাই হোক, এখন বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তেও কিন্তু টিউলিপ সিদ্দিকের নাম এসছে। তার পরিবার এই অর্থ আত্মসাৎ করেছে, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজের জয় এবং শেখ হাসিনার নাম রয়েছে। অর্থাৎ পুরো পারিবারিকভাবে 3.9 বিলিয়ন, যেটি রোসাটম অর্থাৎ পারমাণবিক রাশিয়ার যে কোম্পানি রোসাটম, যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, সেখান থেকে ঘুষ হিসেবে তারা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, এবং তার সেই ব্যাপারে কিন্তু তদন্ত চলছে। সেই তদন্তের মধ্যেই জানা গেল যে আইন ভঙ্গ করেছেন টিউলিপ সিদ্দিক তার নিজের দেশে, এবং সেই কারণে 10,000 ইউরো জরিমানার মুখোমুখি হয়েছেন তিনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।